হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ ব্লগ ক্রিয়েশন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর বছরের প্রথম দিন, তাই সবাইকে আগেই জানিয়ে দিলাম হ্যাপি নিউ ইয়ার। তো আমি এখানে বেশি কথা না বলে সকাল সকাল চলে আসলাম আমার বাপের বাড়িতে। আর এসেই এখানে দেখো কবজি ডুবিয়ে খাওয়া শুরু করে দিচ্ছি, কারণ আমার খুব খিদে পেয়ে গেছে। স্নান করে দেখো মাথা আঁচড়ানোর সময় নেই। তো আমি তাড়াতাড়ি খাওয়াটা শেষ করি। এখানে কচুরি আর একটু ছোলার ডাল ছিল, তার সাথে আমার বোন গরম গরম একটা পোচ করে দিল। তো খাওয়াটা সকাল সকাল আমাদের ভালোই হলো। তো এরপরে চলে গেলাম রান্নার কাছে। তার আগে তোমাদের বলে দিই, আজকে 1 জানুয়ারিতে আজকে আমাদের নেমন্তন্ন আমার বাপের বাড়ি। তো এখানে আজকে খাওয়া দাওয়াটা সারবো। আর এখানে দেখো মটনটা চলে এসছে, আর মটনটা দেখো আর আমি ঢেলে নিয়েছি। আর আমার মা এখানে শিলে বাটা বেটে নিচ্ছে, কারণ মিক্সচারে প্রত্যেক দিনই খাই, কিন্তু আজকে ইচ্ছা হলো একটু শিলে বাটা মাংস খেতে। তো শিলে বাটাটা অবশ্যই একটু টেস্টি হয় মিক্সচারের থেকে। তো ওই জন্য মাকে বললাম তুমিই বেটে দাও। তো এখানে দেখো আমার মেয়েও এখানে খেলা শুরু করে দিয়েছে, ওর মামামের সাথে খেলছে। তো এখানে আর এদিকে শিলেবাটা মশলাও রেডি, আর আমার মা এদিকে মাখানো ম্যারিনেট শুরু করে দিয়েছে। কারণ আমি মাংসটা করব, কিন্তু ম্যারিনেটটা আমি করবো না, যেহেতু মেয়েকে আমার ধরতে হয়, তো ওর গা হাত পা জ্বলে যেতে পারে। ওই জন্য আমি আর ধরলাম না, লঙ্কা দেওয়া আছে। তো মাকে বললাম তুমিই পুরোটা মাখিয়ে দাও, তারপরে আমি রান্নাটা বসিয়ে দেবো। তো এখানে মা সেই কাজটাই করছে। আর এখানে দেখো মা মাংসটা ম্যারিনেট করতে করতে আমি এখানে আলুটা তাড়াতাড়ি ভেজে নিচ্ছি। আর এখানে আমাদের গাছের মানে আম আছে, তো সেটা দিয়েই আমি এখন চাটনি বসিয়ে দিচ্ছি। আর এখানে আমার বোনের স্প্রাইটটা আমি কেড়ে খেয়ে নিয়েছি, ও আমাকে বলছে স্প্রাইটটা দিতে, কিন্তু আমার সকালে এতটাই বেশি খাওয়া গেছে যার জন্য স্প্রাইটটা আমারই খেতে হবে। তো ওরম করছিল, তাও ওকে দিলাম, বোন যেহেতু না দিলে আবার রাগারাগি। ওই জন্য এখানে দেখো স্প্রাইটটা খেতে খেতে আমাদের তোমার আলুটা ভাজা হয়ে গেছে। তো আলুটা তুলে নিলাম, আর তারপর পরই এখানে ভেন্ডি আলু ভাজতে দিয়ে দিয়েছি। তো আজকের মেনু প্রায় সিম্পলের মধ্যেই অনেক কিছু আবার হয়ে গেছে। আর এখানে দেখো লাল পেয়ারা, জানি না তোমাদের কাদের লাল পেয়ারা খেতে ভালো লাগে, কিন্তু আমার এমনিটার থেকে লালটা বেশি ভালো লাগে। তো ওটাও আমাদের গাছের। আর এই দেখো বলেছিলাম না আমের চাটনি, তো এখানে আম পেকেও গেছে, আবার কাঁচা আমও আছে। তো পাকা আম দেখো পাখি জ্বালায় কিছুই রাখা যাচ্ছে না, পাকা আমগুলোকে দেখতেই পাচ্ছ কীভাবে খেয়ে খেয়ে নিয়েছে। তো ওরা একটু খাক। তো এখানে চাটনিটা হয়ে গেছে, আর আমি এদিকে মাংসর তেল কড়াইতে ঢেলে দিয়েছি, আর তেজপাতা দিয়ে দিয়েছি। তারপরে এই মাংসটাও আমি দিয়ে দিলাম, মাংসটা কষতে থাকুক। আর মাংসটা আজকে আমি পুরোটাই আমিই করব। মাটনটা আমার হাতেই সবাই ভালো খায়, তো ওই জন্য মাটনটা আমিই করলাম। আর এখানে বছরের প্রথম দিন কার কেমন কাটছে অবশ্যই তোমরা জানিও, আর কার বাড়িতে কি কি মেনু হলো সেটাও জানিও। তো কিভাবে কি স্পেশাল করলে, আর বছরের দিনটা সারা বছরটা সবার ভালো কাটুক এই কামনাই করি। আর এখানে দেখো বলতে বলতে মাংসটা ঢেকে দিয়েছিলাম, এখানে অনেকটা জল বেরিয়ে গেছে। আর তারপরে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আগে দিয়েছি, কিন্তু কালারটা দেখলাম একটু হলদে হলদে, ওই জন্য আমি একটু লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম কালারটা আসার জন্য। তো এখানে মাংসটা আর একটু কষতে থাকবে তারপর। আর দেখো কষতে কষতে অনেকটাই জলটা কমে এসছে, কিন্তু পুরোটা আরও কষা বাকি, যেহেতু মাটন ওই জন্য কষতে হবে। আর এই দেখো কষে গিয়ে দেখো পুরো কালচে টাইপের হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো প্রেশারে। তো আমি মাকে বললাম যে আমি কষিয়ে দিয়েছি, তুমি একটু প্রেশারে ঢেলে দাও, কারণ এরমভাবে আমি দিতে পারি না। আর পাশে যে মাটনের যে চর্বিটা হয় ওটা পরেই দেয়া হলো, ওটা কষাতে মানে কষানো যায় না। তো ওটা প্রেশারে দিলেই একবারই তোমার হয়ে যাবে রান্নাটা। তো ওটাই আবার কেউ নেগেটিভ কমেন্ট করো না, কারণ ওটা মাংসের মাটনের যে চর্বিটা আছে ওটা। তো এইখানে মা ভালো করে প্রেশারের মধ্যে মাংসটা দিয়ে ভালো করে জল পরিমাণ মতো দিয়ে দিয়েছে। আর আমি এখানে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখানে মা আমি দুজনে মিলেই মাংসটা করলাম, কারণ মা যেহেতু ওরকমভাবে করেছে, মার তো অবশ্যই ক্রেডিট আছে। তো এখানে দেখো মাংসটা আমি নামিয়ে নিয়েছি, আর দেখতে পেয়েছো কত সুন্দর কালার হয়েছে। আর যে চর্বিটা দিয়েছিলাম দেখো ওটাও পুরোটা কুকড হয়ে গেছে। তো এখানে আমি আস্তে করে স্যালাডটা কেটে নিয়েছি, কারণ মাংসের সাথে স্যালাড লাগবে। আর তোমাদের এখানে আশ্চর্য জিনিস দেখাই, এখানে আমি স্যালাড কাটতে কাটতে দেখছি বাইরে প্রচুর আওয়াজ হচ্ছে, কিসের আওয়াজ সেটা বুঝতে পারিনি। তো বেরিয়ে এসে দেখছি দেখো আমাদের এখানে প্রায় এগুলো দেখা যায়। তো ওইটা নিয়ে কোনো আমাদের ভয়ের কিছু নেই, কারণ ওটা দেখি, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো আমাদের এখানে বিশাল বড় বড় এরকম দাঁড়ার সাপ ঘোরে। তো এখানে দেখো বলতে বলতে সাপ দেখে এসে আমরা এখানে প্রায় বসে পড়েছি। তো বছরের প্রথম দিন দেখা পেলাম ভগবানের। তো যাই হোক, এখানে দেখো আমরা মাংস নিয়ে নিয়েছি, মাটন, লাল লাল মাটনের ঝোল। তো এইভাবেই আজকে আমাদের বছরের শুরু হলো। তো তোমাদের কেমন কি কাটিয়েছো অবশ্যই জানিও। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দাও। আর আজকের মতো এইটুকুই। তো টাটা।